হরে কৃষ্ণা বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে আমাদের গ্রামে 40 প্রহরের কীর্তন, আজকের সেটা রাস এবং মহারাস হতে চলেছে। আজকে সেই লোকজনের প্রচুর ভক্তর প্রচুর ভিড় জমে উঠেছে। আজকে মহাপ্রসাদের ভোগ লাগানো হবে খিচুড়ি, সেটার আজকে পরিক্রমা চলছে। তো প্রত্যেক এই যে গুরুজন সব বৈষ্ণবরা আজকে এই মহাভোগের পরিক্রমা খিচুড়ি প্রভুকে ভোগ লাগানোর জন্য পরিক্রমা চলছে। তো আপনাদেরকে প্রত্যেকজনকে নিমন্ত্রণ রইল আজকে আমাদের 40 প্রহরে কীর্তনে মহাপ্রসাদ ভোগ এবং প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ রইল। এই যে দেখুন, এই পরিক্রমাটা চলছে, একে একে মাথায় নিয়ে সব অন্নদানা নিয়ে মহাপ্রভু ভোগ নিয়ে সব মন্দিরের পরিক্রমাটা করছে। এই যে দেখুন, আজকে মহারাসের প্রচুর ভক্তরা এবং এবং মায়েরা এই যে সব পরিক্রমা করতে চলেছে। তো আপনাদেরকে একটাই বলবো, আপনারা মহাপ্রভুর আপনাদেরকে সবাইকে এই মহাপ্রসাদের গ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট। এবং এই প্রসাদ খেলে আপনাদের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি এবং শান্তি মনে হয়। তো আপনারা সবাই এই মহাপ্রসাদটা গ্রহণ করবেন। আর আমাদের রাস এবং মহারাস শুরু হতে চলেছে। রাস শুরু হতে চলেছে 10টাতে এবং মহারাস শুরু হতে চলেছে রাত্রি 2টোতে। তো আমাদের মহারাসটা খুব সুন্দর হয়, তো আপনারা অবশ্যই দেখতে আসবেন। আমাদের মহারাষ্ট্র আসছে, কীর্তন হচ্ছে তোমার, শিল্পী হচ্ছে তোমার বহরমপুর মুর্শিদাবাদ থেকে আসছে কীর্তন করতে। খুব সুন্দর কীর্তন করে এবং মহারাষ্ট্র খুব সুন্দর করে। তো আপনারা সবাই মহারাষ্ট্র দেখতে আসবেন এবং রাসটা দেখতে আসবেন। আর এখন আপনাদেরকে প্রত্যেকজনকে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করা হলো। আর আমাদের এই চ্যানেলটিকে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্তকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন বিভিন্ন গীতা পাঠ এবং শোনার জন্য। আর একাদশী সম্বন্ধে অনেক তথ্য জানার জন্য আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণা, হরি বল।